অবিলম্বে খগেন মুর্মুর আক্রমণকারীদের গ্রেফতার করতে হবে। 24 ঘন্টা কেটে যাওয়া সত্ত্বেও খগেন মুর্মুর সাংঘাতিক হত্যা যারা করলো তাদের গ্রেফতার করা হলো না। কার সাথে পুলিশ তুমি জবাব তোমায় দিলেই হবে। মুখ্যমন্ত্রী তোমায় জানাই ঠিক 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 ঠিক, স্বরাষ্ট্রমন্ত্রী তোমায় জানাই ঠিক 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 ঠিক। উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিজেপির সাংসদ এবং নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে রাজারহাটে পাথরঘাটায় পথ অবরোধ করল বিজেপির নেতৃত্বরা। উত্তরবঙ্গে মালদার বিজেপির সাংসদ খগেন মুর্মু রক্তাক্ত হয়েছেন। রাজারহাটে 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। পরবর্তীতে টেকনোসিটি থানার পুলিশ এসে অবরোধ তোলে। এই পথ অবরোধে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, রাজারহাট 4 নম্বর মণ্ডলের সভানেত্রী তাপসী মণ্ডল, সহসভাপতি সঞ্জয় ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি কার্তিক সর্দার, বিজেপি নেতা আশিস পান্ডে। আপনারা জানেন সারা বাংলা জুড়ে টিএমসির যে গুন্ডারাজ চলছে, হিংসাত্মক বাংলায় পরিণত করেছে এই মুখ্যমন্ত্রী বাংলাকে। উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে শয়ে শয়ে মানুষ গৃহহারা হয়েছে, শতাধিক মানুষ আহত হয়েছে, 24 জনের উপর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, তখন মাননীয়া তিনি জানাচ্ছেন তার কাছে দুর্গাপূজার কার্নিভাল আগে, বন্যা দুর্গত মানুষের পরিষেবা পরে। আজকে সেখানে আমরা যখন আমাদের সাংসদ ভারতীয় জনতা পার্টির আদিবাসী সাংসদ খগেন মুর্মু গেলেন, বিধায়ক শঙ্কর ঘোষ, মনোজ ওরাংরা গেলেন, ডক্টর শ্রমিক ভট্টাচার্য গেলেন, আমাদের রাজ্য সভাপতি, আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা গেছেন, তাদের উপর প্রাণঘাতী হামলা হলো। যে বন্যায় দুর্গত মানুষের পাশে অন্য কোন বিরোধীরা দাঁড়াতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায়, এইটা প্রমাণ করবার চেষ্টা করছে সারা বাংলা জুড়ে। যেখানে সাংসদ বিধায়কদের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেবেন কি করে? আমরা মনে করি তিনি পরিষেবা দিতে ব্যর্থ, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পূর্ণ ব্যর্থ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেখানে কাজ করছে। সেখানকার তৃণমূলীরা আমরা কোথাও ভূভারতে দেখিনি। মুখ্যমন্ত্রীরা গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথাবার্তা না বলে তারা মাইক নিয়ে ভাষণবাজি করছে, মেরাত বেঁধে, প্যান্ডেল বেঁধে। আমরা আসামে দেখেছি বন্যা, আমরা দেখেছি রাজস্থানে, সেখানের মুখ্যমন্ত্রীদেরকেও দেখেছি, কেউ তারা মেরাত বাঁধেনি, নীল সাদা প্যান্ডেল করেনি বক্তব্য রাখার জন্য। দুর্গত মানুষরা যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাদের পরিষেবার কাজে না লেগে উনি তার ভাষণবাজি করছে। এই অপদার্থ মুখ্যমন্ত্রীর তথা স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পদত্যাগ চাই এবং বাংলা জুড়ে যে হিংসাত্মক কার্যকলাপ চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকে উনি তো ঠেলায় পড়লে বিড়াল তো গাছে ওঠে। আজকে যখন মহামান্য স্পিকার ওম বিড়লা লোকসভার তিনি রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন 70 রিপোর্ট না দিলে প্রিভিলেজে দেখা হবে, এটা আইন অনুসারে কেন্দ্র হস্তক্ষেপ করবেন, তখন উনি বুঝতে পেরেছেন যে এটার গুরুত্ব কি। আজকে আইনসভার আইন প্রণেতা যারা একজন আদিবাসী সংরক্ষিত পিছিয়ে পড়া মানুষ যেখানে মার খাচ্ছে, মনোজ ওরাং মার খাচ্ছে, খগেন মুর্মু তার আজকে করটির হাড় ভেঙে দেওয়া হয়েছে, এরকম ভাবে মারা হয়েছে তাকে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আজকে ধমকে চমকে রাখা যাবে না। আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছেন ওনার এটা নাটক ছাড়া কিছু নয়। উনি যখন বলেছিলেন কার্নিভালে যে আমার অগ্রাধিকার প্রায়োরিটি দুর্গাপূজার কার্নিভাল, বন্যা দুর্গত নয়, উনি যদি আগে পৌঁছাতেন অনেক মানুষ অনেক পরিত্রাণ পেতেন, অনেক ত্রাণের ব্যবস্থা পেতেন, অনেক মানুষের জীবন হয়তো বাঁচানো যেত। উত্তরবঙ্গে উনি শুধু নামেই উত্তরকন্যা করেছেন, সেখানে প্রশাসন বলতে কিচ্ছু নেই, না আছে রাজ্যের সচিবদের যাতায়াত। যখন মুখ্যমন্ত্রী যাবেন তিনি ফ্লাইটে যাবেন, টিম নিয়ে যাবেন, ওখানে পর্যটনে যাবেন, রাজনৈতিক পর্যটনে, আবার তিনি ফিরে আসবেন। আমরা এখনো মনে করি উনি রাজনৈতিক পর্যটনে আছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যত সম্ভব ত্রাণ এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন তিনি এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমফানের মতো, যেমন 2700 কোটি টাকা সাহায্য করেছিল উত্তরবঙ্গের জন্য প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন। রাজ্য চাইলে রিপোর্ট দিলে আমরা সাহায্য করব।
প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া মানুষের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলেন। সেই ত্রাণ দিতে গিয়ে, দেখা করতে গিয়ে, তাদের পাশে দাঁড়াতে গিয়ে তাদের উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে অত্যাচারিত হয়েছেন তাঁরা, আমরা এর জন্য তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এটা নিয়ে আন্দোলন আরও দীর্ঘতর হবে। আমরা সব সময় যখনই যেখানে দেখব বিপদগ্রস্ত মানুষ, আমরা তাদের পাশে যাব, আমরা দৌড়াবো, সেখানেই ছুটব। আর আমাদের আন্দোলন আগামীতে আরও দীর্ঘতর হবে। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, বিজেপি জিন্দাবাদ। তাপসী মণ্ডল, রাজারহাট নিউ টাউন, মণ্ডল 4 সভানেত্রী।